হাই, কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। দেখো, আজকে বানাবো সয়া ভেটকি। আমরা একদম অল্প তেলে রান্নাটা করার চেষ্টা করব। সর্ষের তেল দিয়েই বানাবো। 1 চামচ সর্ষের তেল, মাস্টার্ড অয়েল আমি দিয়ে দিলাম কড়াইতে। এবার কড়াইটাকে গরম করে নেব, নিয়ে তেলটাকে ঘুরিয়ে কড়াইতে মাখিয়ে নেব। নিয়ে আদা, রসুন, একটু লেবুর রস বা ভিনিগার তোমরা যে কোনো একটা মাখিয়ে রাখতেই পারো, একটু হলুদ দিয়ে মাছটা 1 ঘন্টা মতো ম্যারিনেট করে নিতে হবে। যত বেশি ম্যারিনেট করা যাবে সময় ততই ভালো হবে। তো ম্যারিনেট করে নিয়ে এবার মাছটা আমরা হালকা করে ভেজে নেব। এবার দেখো, মাছটা ভাজতে গিয়ে কড়াইতে মাছটা লেগে যেতেই পারে। লেগে গেলে কি করতে হবে? প্রথমে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিতে হবে। একটু ঠান্ডা হলে তারপরে হাই ফ্লেমে দিয়ে তারপর আমরা মাছটাকে তোলার চেষ্টা করব। তাহলে মাছটা অতি সহজেই উঠে যাবে। এবার মাছটাকে ভেজে নিলাম। এদিকে পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম সামান্য একটু অয়েল দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটা আর ক্যাপসিকামটা দিয়ে দিলাম। এবার হালকা একটু ফ্রাই হবে, তারপর আমরা এটা তুলে নেব। এরভাবে বানিয়ে তোমরা কিন্তু অবশ্যই খাবে। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, স্কিপ না করে পুরোটা দেখবে। দেখো, চিলি সস দিয়ে দিলাম এবার কড়াইতে, আর দিলাম সয়া সস। বেশ পরিমাণে একটু চিলি সস দিয়ে দিতে হবে, একটু ঝাল ঝাল হবে। আমরা কাঁচা লঙ্কা কুচিয়ে দেবো, একটু জল দিলাম সামান্য, দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে এটা মিশিয়ে আমরা ক্যাপসিকাম আর পেঁয়াজটাও দিয়ে দেব। একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। ধনে পাতা থাকলে তোমরা ধনে পাতাও দিতে পারো, রান্নার শেষে ওটা অ্যাড করতে হবে। এবার এটা দিয়ে নাড়াচাড়া করে একটু জল দিয়ে দিলাম, দিয়ে মাছের পিসগুলো দিয়ে দিলাম। দিয়ে যেহেতু সয়া সসটা একটু নুন থাকে, ওই জন্য নুনটা আন্দাজ করে একটু পরের দিকেই দিচ্ছি। আর দেবো একটু টমেটো সস বেশ পরিমাণে। একটু নুন দিয়ে দিলাম আর টমেটো সস দিয়ে দিচ্ছি। দেখো, দিয়ে এটা যার যার পছন্দ মতো দেবে টমেটো সসটা। দিয়ে এবার আমরা এটাকে একটু জল দিয়ে আর ঢাকা দিয়ে দেবো। ব্যাস, ফুটে উঠলেই আমাদের ভেটকি ফিশ রেডি, সয়া ভেটকি। তোমরা কিন্তু অবশ্যই বানিয়ে খাবে, দারুণ টেস্টি হয়। অয়েলটাও খুব কমই লাগে। আজকের মতো টাটা, সবাই ভালো থাকবে। বানিয়ে কিন্তু অবশ্যই খাবে।